আরো মেলা দিন ধরে আটকানো। ও হিংস্র হয়ে গেছে, একটু হিংস্র হয়ে গেছে আগের থেকে। অন্ধকারে আটকানো না, অনেক দিন ধরে অন্ধকারে আটকানো। হানি রে হলে একেবারে এখন আটকায় পালি, ঠিক আছে। এই যে ওরে আজকে হানি রে গোসল করাইছে, এখানে বাইন দেয়, এর লিগে মানে আগলা দিছিল। এই গরু কামড়াইছো কেন? হ্যাঁ, গরু কামড়াইছো কেন তুমি? বলো, গরু কামড়াইছো কেন? আর কেউ না, এই যে তিনি এনেই গরু বান্ধা আসাল, ওই বান্ধা অবস্থায় ওই হানিরে ছেড়ে দিছে, ঠিক আছে। মানে আমার ওই যে জামা সাহেবের কুত্তাটারে ছেড়ে দিছে। ও তো আবার হলো এমনি কিছু কয় না, কিন্তু ওই গরু তো অপরিচিত, ঠিক আছে, নতুন আনছি কিনে। তো ও হলো প্রথমে বলে শিং দিয়ে গোতা দিছে, এরপরে আবার পাও দিয়ে লাথিও দিছে। চেয়ার লাগবো না, এটা চেয়ার আনছে, এই যে ওই যে ভিতরে। বাইরে আনুম না, বাইরে আনি। আয় গরুটা বাইরে আনেছে, দৌড় দে। আরে শোনা, সুন্দর ডকেট ডিলের গরু। তাহলে কেন আমি কুত্তাটা ছাড়ব ওই সময় ওরে বাইরে রেখে, অপরিচিত পশু পাখি। সিরা যে আলাদা করে ফেলায় না, এটাই তো বেশি। সিরা আলাদা করে ফেলাইলে তো একবারে এটার ভ্যালুই থাকতো না, কষাই ছাড়া কোনো ভয় ছিল না, তাই না? না, এটা আমি সকালে টের পাইলে এতক্ষণ আমার গরু টনটন হয়ে যায়। তাজা তাজা অবস্থায় যদি এটা ঠিক করা যেত, তাহলে ও হলো পুরাটাই আমাকে মিসগাইড করছে, আমারে মিসগাইড করছে, বাড়ির সবাই মিসগাইড করছে। কারণ আমি এই খামারে আরও একবার আইছি, কিন্তু ও এতটাই সিম্পলি বলছে যে আমি সব গরু দিয়ে গেছি, এটা ঘরে বান্ধার ঘরে দেয়নি। তাহলে কতটা সিম্পলি ও আমার জিনিসটা বুঝাইছে। হ্যাঁ পলাইছে, ওই যে নাস্তা খাইবার যায় আর বাড়িতে এই কাজা হানে। শহীদুল, হ্যাঁ ওই যে দোকান দিছে শহীদুল। মন চায় কাম থুয়া যায়, আবার মন চায় ঢুকাই, এগুলো হলো তার প্রতিদান। ও ভালো করে জানে হানি কেমন। পরে বলছেও যে এই হানিরে ঘরে দিয়ে তার বা গরুটা ঘরে দিয়ে তারপরে কুত্তাটা ছাড়ো। ও মাতবরি করে ছেড়ে দিছে। যখনই বগলে গেছে তখনই তো হানিরে হরাইব। এরে মিলন, যখনই বগলে গেছো তখনই তো হরাবি। তো হারিবেন নি করছাল পরম দি হানি কিছু নাচতিস না, হাতে একজন হরাইবু হাতে নাচতে দিছে পরম দি করছি ওই কুত্তা আবার হাবলা তো পরে গলা ধরতে পারে শুধু না শুড়ে গেছে পর আমরা জেনে করছি। যাক আরো বড় দুর্ঘটনা করতে পারতো, তাই না? যদি ওর কামড়টা যদি যে গলায় টলায় কোথাও শিরায় লেগে যেত, তাহলে তো ব্লিডিং হয়ে। ওরকম একটা কুকুর কিন্তু এরকম বাছুর ই করে নেকড়ে গো বংশধর ওগুলা। এই কারণেই না আমি ওই কুকুর এই যে রাত বিরাতে আগলা দিই না, কারণ অনেক মানুষ একটা ভয় পায়, একটা ঢেলমেল দিব শেলমেল মনে করে, পরে দেখা যাবে যে আমার এই মার্ডার কেসে পড়া লাগছে। হ্যাঁ বুঝো না, এর জন্য আমি ছাড়ি না, যে বন্দি থাক। মানে আতঙ্কে এই মানুষ একটা ওরে বাড়ি দিয়ে বইব, বাড়ি দিলে তখন তো ছাড়বো না ও, এমনি তোমার কিছু করবো না। হ্যাঁ থাবা ধরে লাগবো তো কইলে না, এটা সুলিয়ে হালাইছে রে, সুলানো এক জিনিস, আর এটা না একবারে মানে কান বাক করে হালাইছে। তুই সে ডাক্তার আইনে সিলাই দিবি, ওই কান ঠিক হইতো। তুই না আমার কইলি যে একটুই হইছে, যার এমন ভাবে কইলি আমি দেখ পারি আহি নাই, কান ছিঁড়ে হালাই দিছে, এটা কইছো কান চুলি হালাইছে। সুলানো আর এটা হলো একবারে বাক করে হালাই দেওয়া, রগমগ নাই মানে না। তাইলে এইরকম অবস্থায় কি এইভাবে গরু এটা পালন যাইতো? তো তাইলে তুই ডাক্তারের ব্যবস্থা করিস নাকি নিয়ে? তা আমার কইতি যে ডাক্তার এনে একটু দেন, চামড়া শিলেন লাগবো। আমি না দেখলাম যে পুরো চামড়া বাঘ। ডাক্তার এটা কি ডাক্তার ছাড়া কি এটা সম্ভব হইতো ঠিক করা? মানে না তোরা কি এর কাম করস বুঝছ শহীদুল, মানে আর তুই কোন আকলে এই গরুটারে এই মানে বাইরে রেখে হানিরে ছাড়লি? কারণ হানি তো এই গরু চিনে না, ও অপরিচিত তোর কাছে, ও তো খাইবই ওরে কামড়ে। ও তো দিব কি, হানিরে চিনে না, ও তো অপরিচিত এই জায়গায়। তারপরে নাস্তা বেলায় গেলি আর কোন তোর খবর নাই, দুইবার ফোন দিলাম, ফোন দিলি না। কোনে একবার দিছি, দুইবার ফোন দিছি তোরে আমি। তুই কে বা আমার না কে বাজার গেলি কে? আরো মেলা দিন ধরে আটকানো। ও হিংস্র হয়ে গেছে, একটু হিংস্র হয়ে গেছে আগের থেকে। অন্ধকারে আটকানো না, অনেক দিন ধরে অন্ধকারে আটকানো। আর জানোর যে এটা একজন মানুষ দিব, এই খুঁতাওয়ালা গরু মানুষে নিব, আর নিলেই কব যে খুঁতাটা দেখে দিছে।
হে পালবো হইলো একটা পয়সা পাওয়ার আশায় ওই ওই খুঁতার জন্যে ওই 20,000 টাকা গরুর দাম কম দিব যদি কানটা না খাড়া করার পরে। এখন ট্রিটমেন্ট করে দিলাম, এখন হয়তো 7 দিনে ইয়ে দেবো। আর এই ট্রিটমেন্টটা যদি সকালে করতাম তাহলে এতক্ষণে গরু ওই কান জোড়া লাগে যেত, কারণ ওই তাজা তাজা রক্ত ছিল তখন, বুঝো না? এই সকাল সকাল কাটার সাথে সাথে যদি হয়, তুই যদি কোয়াশ দেন আন্টি এলো কান্ডা এদিকে ছুলে গেছে গা, তুই কস কানে হয়েছে, আমি মনে করছি কানে যেন যে মাথা না মনে হয় যে খেলবার থামা তুবা দিছে এই যে টেরা হয়েছে, আমার টেরা কান হয়েছে। বিন্দা এমনি হয়তো দাঁত নাই কি এমনি হয়তো একটু ছুলে বলে গেছে, রাখতে পারিস। আমি এইটা মনে করছি। এর পুরো মাংস দেখা যাচ্ছে বাগ হয়ে গেছে। তাও হ্যাঁ। তাও আমি আইছিলাম ওই পর্যন্ত আইহা দেখি গরু হইলো ঘরের ভিতরে জাফাইতে। আরে তুমি তো ওই বন্ধা ছিল, আমি এন দিয়ে বই হ্যাঁ যে ব্যাপারী গো দিয়ে গরুর দাম 10 তোর কইরা থুয়ে গেছি, তাও ঘরে ঢুকি নাই। মানে আমি বলছি একটা ব্যাপারই নেই। না গোসল এখন হলো পিসাবের বোর কথাই হলো আমি এই গরু দেখবার আহি, বুঝতে হইব। এই একমাত্র হেই দেখলাম যে একটু দরদ দিয়ে কাজ করে এখন বাড়িতে, ওই গরিও দেখে না, ঠিক আছে? কটার সময় এলো কটার সময় গেল দেন, আর ব্যাকে খালি গড়ি দেখে আহে আর যায়। কয়দিন আগে 7-8 কেজির একটা টার্কি খেয়াল আইছে। ওই দেখো হাম্বা ঠিক করে দিছে। তোমার কত দাঁড়াবো ভাই? কি খবর তোমার? ওই জায়গায় তো খুইলে গেছে, বাইন্দে দেওয়া হয়েছিল। ওই যে মাসি বসে মানে কামড়াইতেছে, লেগে হলো ওরম করতেছে। করে বাইন্দে দিলে কামড় না, বলে তুই পাউডার দে, যে নেবানল পাউডার না কি জানি আছে এক ধরনের, একটু হলুদ দে, এটা কাঁচা হলুদ আছে না, এই কাঁচা হলুদ আই নে ওনে লেফা দে, তাহলে আর মাসি বইখ না হানে যা। তো কয়েকদিন ধরে আসলে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। হ্যাঁ, আজকে আমি ছাদের থেকে নামার সময় সিঁড়িতে পড়ে গেছিলাম। 7টা সিঁড়ি মানে একটার পর একটা মানে পিছলে গেছি, পা ভিজা ছিল, ছাদে এলো পানির একটুই করছি। তবে কপাল ভালো, এই যে হাত দিয়ে ওগুলো ফিরাইছি, এই যে হাতের আঙ্গুলে ব্যথা পাইছি, কিন্তু কোমরে বা ওই জাতীয় কোনো সমস্যা হয়নি। তা আল্লাহর কাছে শুকরিয়া। কোমরে সমস্যা হলে তো হাঁটা চলাই করতে পারতাম না। আঙ্গুল ব্যথা হয়েছে বা হাড়ও যদি একটু মস্কায় ওটা হয়তো সেরে দেবো। তো একটা পর একটা ফাড়া যাইতেছে। তোমার না কি করি, অতিরিক্ত হিংস্র হয়ে গেছে, এত লাগবো না। তো যেখান থেকে হলুদ নিলাম, হলুদ ভর্তা করে ওখানে পেস্ট হিসাবে দিয়ে দিব। এগুলো আমাদের জমিরই হলুদ, শুকায় কয়েকদিন পরে আবার এগুলা ভাঙে বিক্রি করা হয়। তো আপনাদের কারো যদি লাগে কমেন্টস করে জানাবেন। একদম অরিজিনাল অর্গানিক হলুদ, কোনো ধরনের সার বিষ এগুলো দেওয়া নাই, যার কারণে দেখেন অত মোটাও না। এগুলা সিদ্ধ করে শুকাতে দেওয়া হয়েছে। তোমার ভালোর জন্য দিতেছি পাগল, আমার আতুলে একটা ব্যথা নে না, এনে তো হানি তোর কামড় দিছে। হ্যাঁ, এরম না তুমি করছো, দেহে তো দিছে, ঠিক কি কাম করছে এক হিসাবে। ওই তো খেপ হইতো যে আমার তো মনে হচ্ছে গোয়ার মধ্যে এখন দুটো থাপড় দেই। হানি রে পাঠায় গুতা দিয়ে উল্টে আলাইছে, তাও তারা কিছু কয় নাই, আর ওরে কামড় দিল। এটা যারে দিব হের জন্য তো মুসিবতে যাবো, এটা ভালো দেখা যায়। কিন্তু বাছুরটাও সুন্দর আছে। কি নাও তুমি? টমাটো কোন থেকে খুঁটে নিলা না? ও ওনে 2-3টা গাছ আছে, তাও বলো।